এই এত সকাল সকাল কই যাচ্ছ তুমি? কোর্টে যাচ্ছি, 20,000 টাকা দাও। আমি জানতাম তোর বাবা একদিন সিটিং বাজির মামলা খাবে। আমার বাপ চিটিং বাজের মামলা খাবে কেন? তোরে শান্তি কই অশান্তি ঘাড়ে ধরায় দিছে, এটা কি সিটিং বাজি ছিল না? কোর্টে যাচ্ছি তোর নামে নারী নির্যাতনের মামলা করতে। তোর সংসার নেই, তুই থাক, গেলাম আমি বাপের বাড়ি। যাও, কিন্তু যাওয়ার আগে সুমন ফকিরের 600 টাকা দিয়ে যাইও। কিসের টাকা? আমি তো তার কাছ থেকে কোনো টাকা ধার আনি নাই। তোমার জন্য একটা তাবিজ আনছিলাম, বলছিল তাবিজে কাজ করলে টাকা দিয়েন। কি তুই আমারে তাবিজ করছিলি? ভাবি, আপনি তো ড্রাইভিং পরীক্ষা দিতে যাবেন, একটা প্রশ্ন করব, উত্তর দিতে পারবেন? আরে অরুণ ভাই, আপনি যে কোনো প্রশ্ন করেন, সব প্রশ্নের উত্তর আমি দিতে পারবো। আচ্ছা বলেন তো, রাস্তার উপর কবরের মতো যেটা দেয়া থাকে ওইটা কেন দেয়া হয়? ওইটা দেখলে বুঝতে হবে গাড়ি স্লো করতে হবে, কারণ রাস্তা প্রেগনেন্ট হয়ে গেছে। আচ্ছা একটা কথা বলো, আমি যদি একদিনের জন্য কারো চুল কেটে দিই তাহলে কি আমি নাপিত হয়ে যাব? না, আমি যদি একদিনের জন্য রান্না করে এসে রান্না করি তাহলে কি আমি রাঁধুনি হয়ে যাব? অবশ্যই না। আচ্ছা আমি যদি একদিনের জন্য আমাদের ঘরের ইলেকট্রিক লাইনটা ঠিক করি তাহলে কি আমি ইলেকট্রিশিয়ান হয়ে যাব? আরে না রে বাবা। তাহলে আমি যদি তোমার বান্ধবীকে একদিনের জন্য পার্কে ঘুরতে নিয়ে যাই তাহলে কি আমি ওর বয়ফ্রেন্ড হয়ে যাব? না। সবার বর তাদের বউদেরকে সোনা মনা বাবু জানু বলে রাখে, আর আমারটা আরে কই গেলি রে? কই গেলি রে? আসতেছি রে, আসতেছি, দাঁড়া। আচ্ছা বলুন তো, ঠিক কত পাওয়ারের চশমা পরলে মানুষের আসল রূপ দেখতে পাবো? আচ্ছা বলো তো, চিকেনের মাকে কি বলে? কি বলে? কেন চিকেন কি মা? তাহলে চিকেনের বাবাকে কি বলে? কেন চিকেন কাবাব? কি বলে? তুমি এটাও জানো না? করবো না আমি তোমার সংসার, থাকো তুমি তোমার মেয়েকে নিয়ে, আমি চললাম বাপের বাড়ি। বাবা, মা চলে যাচ্ছে, মাকে আটকাও। কেন, তুই বলছিলি না বাবার বিয়ে খাবি? তোকে বাবার বিয়ে খাওয়াবো। কি মজা, কি মজা, বাবার বিয়ে খাবো, বিয়ে খাবো। ও আমি বাপের বাড়ি চলে যাবো, তুই একটা নতুন বিয়ে করবি? তোর বিয়ে আমি করাচ্ছি, যাবো না আমি বাপের বাড়ি। তোর বাড়ি ছাইরে আমি চলে গেলাম, খবরদার মনের ভুলেও আমারে ফোন দিবি না। পুরো গরম তোমারে সহ্য করছি শীতের অপেক্ষায়, এখন তুমি আমারে ছাইরা চলে যাবা? তোমার মতো স্বামী সংসার করার থেকে জাহান্নামে থাকা ভালো। তুমি আমারে ছাইরা যাইও না, সামনে শীত আসতেছে, তোমারে ছাড়া থাকতে পারবো না। বাবু, হ্যালো কুরিয়ার দাদা, তুমি কিন্তু এখন ভুলেও আমার বাড়ির সামনে পার্সেল দিতে এসো না, তুমি ঠিক 1 ঘন্টা পরে আমার বাড়ির সামনে আসো। আরে আমার বর বাড়ির সামনে ডান্ডা নিয়ে দাঁড়িয়ে আছে, আমাকে তো ডান্ডাতে ঠান্ডা করবেই, সাথে তোমাকেও করবে। হ্যাঁ তুমি কিন্তু ভুলেও আমার বাড়ির সামনে এসো না। আরে ও দাদা, আপনার লুঙ্গির পেছনটা তো ছেঁড়া, জয় বাংলা দেখা যাচ্ছে, লুঙ্গিটা সামনের দিকে একটু ঘুরিয়ে পড়ুন। আচ্ছা দাদা, আপনাকে একটা কথা বলবো? হ্যাঁ বলেন। লুঙ্গির পেছন ছিঁড়া জয় বাংলা দেখা যাচ্ছে, সে তো আমি মারলাম। হ্যাঁ। ঠিক আছে, এবার পেছন ছিঁড়া লুঙ্গি সামনের দিকে ঘুরিয়ে পড়লে তোমার সোনার বাংলা দেখা যাবে। আমার তো কথা বেশি বুঝেন নাকি? একই